আগের ভিডিওতেই বলেছিলাম যে বরমশাইয়ের জ্বর এসছে, তাই বর অফিস থেকে ফিরে গেছে। আর আজ হচ্ছে তার পরের দিন। আর আজ বর অফিস যেতে পারেনি, কারণ ওর জ্বরটা না থাকলেও প্রচণ্ড গা হাত পা ব্যথা। আর তাই আজ একটু ঘুম থেকে দেরি করেই উঠেছি, ওই ঘড়িতে 9টা মতো বাজে এখন। আর এখন আমরা দুজনে মিলে করে নিচ্ছি ব্রেকফাস্ট। তো আমি খাচ্ছি মশালা ধোসা আর ও খাচ্ছে স্যান্ডউইচ। ধোসাটা বাইরে থেকেই কিনে আনা আর স্যান্ডউইচটা ঘরে বানানো। তো দেখো, খাওয়া দাওয়া করে এখানে আমি রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। ডিম সিদ্ধ করে নিয়েছি, এখানে সয়াবিনটাকেও সেদ্ধ করে নিয়েছি আর চাল ভিজিয়ে রেখেছি। আর চা বানাচ্ছি, এখন একটু দুজনে মিলে চা খাবো। আর আজ যেহেতু একটু সয়াবিন, ডিম আর চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি করব, তাই সব কিছু আগে থেকে গোছগাছ করে রাখছি। আর এখন দেখো আমার চা বানানো হয়ে গেছে, বরকে একটু চা দিয়ে দিলাম। বর তো কাজ করছে আর সব মশলাগুলোকেও রেডি করে নিয়েছি। আর সব গোছগাছ করতে করতে গুজির খাবারটাও বসিয়ে দিয়েছি। পুরো পুড়িয়ে ফেলেছে বন্ধুরা, বেরেস্তাটা বানাতে দিয়েছি, ভিডিও এডিট করতে করতে বেরেস্তাটা পুড়িয়ে ফেলেছে। আমাকে তুমি বলেছো, কখন বলেছো আমি শুনি? চলো, ঠিক হয়েছে, ভালো হয়েছে, পুড়ে গেছে বুঝি। আহা আহা, তোমার জন্য হয়েছে, এজন্য একটুখানি মন দিতে হয় ঘরে। আসলে ও আমাকে কখন বলেছিল যে পেঁয়াজটা কড়াইয়ে দিয়ে দিয়েছে, তো তুমি বেরেস্তাটা করে নিও। বাট আমি শুনতেই পাইনি, খেয়ালই করিনি। তাই আমাকে আর কি বলছিল যে তুমি তো ভিডিও এডিট করছিলে। আর সত্যি আমি ভিডিও এডিটই করছিলাম। তো যাই হোক, বরমশাই আবার পেঁয়াজ কেটে দিয়েছে আর আমি বেরেস্তা ভেজে একে একে আলু, সোয়াবিন, ডিম আর হচ্ছে চিংড়ি মাছ সেগুলোকেও ভেজে নিয়েছি। ও ডিম তো আমি ভাজিনি, ডিমটা আমি সেদ্ধই রেখেছিলাম। তো তারপরে মশলাটা কষিয়ে তার মধ্যে আলু, ডিম, সোয়াবিন আর চিংড়ি দিয়ে ভালো করে আবারও কষিয়ে দেখো এর মধ্যে একে একে কেশর ভেজানো দুধ, তারপর হচ্ছে দই, খোয়া, ক্ষীর এই সমস্ত দিয়ে ভাজা পেঁয়াজটা দিয়ে চালের লেয়ারটা করে আবারও ওই কেশরের দুধ ঢেলে তার ভাজা পেঁয়াজ দিয়ে এরকম দুটো লেয়ার বানিয়ে ওপরে আটা দিয়ে চিপকে দিয়েছি ঢাকনা। আর এই বিরিয়ানি লেয়ারিংটা দিয়েছিল বরমশাই। তারপরে আমি এই যে এতগুলো বাসন হয়েছিল সেগুলোকে মেজে স্নান সেরে দিয়ে দিলাম পুজো। আর জানো তো, প্রত্যেকবার একাদশীতে আমার কি যে গন্ডগোল হয়ে যায়, গোপু সোনারা বোধহয় একাদশী নিতে চায় না আমার কাছ থেকে। আমার চোখে কি যে হয়েছিল, আমি 5 তারিখের একাদশীকে দেখেছি 4 তারিখ, মানে ঝুলন যাত্রার দিন ভেবেছি একাদশী। তো যাই হোক, আমি ঝুলন যাত্রার দিনই একাদশীর মতো করে পুজো দিয়ে দিয়েছি। আর আজকেও গোপু সোনাকে বললাম যে তুমি তো একাদশী পুজো নিতে চাও না আমার কাছে, তো আজকে এরকম সিম্পল পুজোই না। আর পুজো দিতে দিতে দেখছি বাইরে কি ঝোরে বৃষ্টি এসেছে, তাই একটু দেখে বসে গেছি খেতে। আর খেতে বসে কি করব, বরমাসে দেখলাম যে অফিস থেকে ফোন চলে এসছে বিরিয়ানি ঢাকনা খোলার সময়, তাইও আর কথাটা বলে নিচ্ছে। আর এখানে গুজিকে দেখো খেতে বসে ফোনে কেন কথা, তাই কি ডিস্টার্ব করছে। আর আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন কিন্তু ঘড়িতে 3:30-এর ওপরে বেজে রয়েছে, ভুল বললাম, ওই 4টে মতো বাজে। তো যাই হোক, দেখো এখানে বরের কথা শেষ হয়েছে, তারপরে বিরিয়ানির ঢাকনার হাঁড়ি খুলে দিয়েছে। আর দেখেছো কি দারুণ বিরিয়ানিটা দেখতে হয়েছে। আমাদের ঘরে প্রায় 1.5 মাস পর বিরিয়ানি রান্না হলো। আর এই ডিম সোয়াবিন দিয়ে যে বিরিয়ানি কি ভালো লাগে, তার উপরে আবার চিংড়ি মাছ। আগেই বলেছিলাম চিংড়ি মাছে আমার অ্যালার্জি, বরেরও, কিন্তু তবু কি করব বলো, খেতে তো ইচ্ছা করে। আর চিংড়ি মাছটা অল্প করেই খেয়েছি। তো যাই হোক, দেখো এখানে বর প্লেটে দিয়ে দিচ্ছে বিরিয়ানি। আর বিরিয়ানিটা দেখে না যতটাই না সুন্দর লাগছে, আর খেতে তার থেকেও বেশি, মানে 10 গুণ বেশি খেতে টেস্ট হয়েছে। তো দেখো কতটা বিরিয়ানি নিয়ে আমি বসে পড়েছি। আর বরের পাতে দেখলাম চিংড়ি মাছ রয়েছে, তো ওর পাত থেকে আমি একটা চিংড়ি মাছ তুলে খেয়ে নিলাম। আর সত্যি বলতে এখন যে আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি বিরিয়ানি দেখতে দেখতে, এখন কিন্তু আমার জিভে পুরোপুরি জল চলে এসছে। মানে বিরিয়ানিটা এতটাই টেস্টি হয়েছিল। তো এখন আমরা দুজনে মিলে একদম তৃপ্তি করে শান্তি করে দুপুরের খাবারটা বিকেলে খেয়ে নিচ্ছি। আর খেতে খেতে ভিডিওটা এখানেই আমি শেষ করছি। এর সেকেন্ড পার্ট, মানে বিকেলে আমরা কি করলাম আজকের বরের বাড়ি থাকাতে, তো সেই পার্টটা নিয়ে আসছি পরবর্তী ব্লগে। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও।